আমার নাম বিজলি দাস। আমার এজ এখন 58+। আমার হাঁটুর ব্যথাটা স্টার্ট হয়েছিল আজ থেকে প্রায় 12 থেকে 14 বছর আগে। তো তখন অল্প অল্প হচ্ছিল, তারপর আস্তে 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 সেটা ক্রমশ বাড়তে থাকে। ধরো সিঁড়ি ওঠা নামা করতে বিশেষ করে ভীষণ প্রবলেম হচ্ছিল, ওঠার থেকে নামায় প্রবলেমটা হচ্ছিল বেশি। একভাবে অনেকক্ষণ বসে থাকতে পারছি না, হাঁটা চলা করতে বেশি দূর হাঁটতে পারি না, বেশিক্ষণ হাঁটতে পারি না। এবং শেষের দিকে যেটা হচ্ছিল, আমার পাটা মানে হাঁটুটা প্রায় লক হয়ে যেত, মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে যেত। এইবার এই করে করে দেখা যাচ্ছে আমি আর শেষটাতে কিছুতেই আর এটাকে কন্টিনিউ করতে পারছি না। তো তারপরে আমার আগেও ডক্টর দেখিয়েছি, যেমন উনি বলছিলেন যে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে। তারপরে ডক্টর সন্তোষ কুমারের কথা ভাবলাম। এটা ভাবলাম কেন, গত বছর আমার হাজব্যান্ড ওনার কাছেই একটা হাঁটু রিপ্লেস করেছিলেন। তো স্বাভাবিকভাবেই যেটা হয়, আমরা তখন মনে হলো যে ওনার কাছেই যাই। এবং আমার হাজব্যান্ড এই মুহূর্তে খুবই ভালো আছেন, 1 বছর হয়ে গেছেন। তো ওনাকে আমরা ফার্স্ট সিটিং দেই নভেম্বর মাসের সম্ভবত 22-23 তারিখে। তারপরে উনি বললেন যে দুটোকেই করতে হবে। তো তারপরে আমরা ডেট নেই 27 তারিখে, নভেম্বর মাসে 27-এ অপারেশন করার জন্য। 26 তারিখে অ্যাডমিট হই, 27 তারিখে অপারেশন হয়। তো ওটির যে রুম, সেখানে তো অপারেশন হয়েছে, সেটা যেমন লোকাল অ্যানেস্থেসিয়া করে হয়েছে। তো অপারেশন ঠিকঠাকই হয়েছে, তখন আমার প্রবলেম হয়নি। তারপর যেহেতু দুটো হাঁটু, আমি আইসিইউতে ছিলাম একদিন, তারপরের দিন থেকেই আমাকে হাঁটানো শুরু করলো। এবং তারপরের দিন অলরেডি টয়লেটে যাওয়া শুরু করালো। ওখানে যারা সিস্টার ছিলেন তারা হেল্প করলেন। প্রথমটা যেতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু বললেন যে না, এখন থেকে যেতে হবে, নাহলে বাটা ফ্লেক্সিবল হবে না। তো সেই করে টয়লেটে ওনারা ধরে নিয়ে যেতেন, তারপর ওখানে বসেছিল। আর হাঁটানোটা প্রথম দিনটাতে বেশ কষ্ট হয়েছিল, কিন্তু তবু আমি চেষ্টা করেছি। এবং প্রথম দিনই আমি ওই রুম থেকে সামনে বারান্দা পর্যন্ত একটুখানি গিয়েছি। তো সেকেন্ড ডেতে আরও অনেকটাই গেছে। তখন ওনারা বলছিলেন যে আপনি খুব ভালো কোঅপারেট করছেন এবং আপনার রিকভার হবে ভালোভাবেই। এবং ওখানে আমার মনে আছে, অপারেশনের পরে আমি একদিনই কেবলমাত্র বেড পেন নিয়েছিলাম। তারপরে মানে যথারীতি টয়লেটেই গেছি। ক্লিনিং থেকে শুরু করে ফুডিং, সমস্ত ব্যাপার, মানে কোনো কিছু কমপ্লেন করা নেই। একদম টাইম টু টাইম তারা খুব খোঁজ খবর নিয়েছেন, দেখেছেন, বারে বারে খবর নিয়েছেন যে কেমন আছি, কিভাবে। ইভেন রাত্রিবেলা 2-2-2:30টাতেও যদি মানে বেল দিতাম, সিস্টাররা সঙ্গে সঙ্গে চলে আসতেন। সেই ব্যাপারে কোনোই আমার অভিযোগ নেই। তো যথারীতি 2 তারিখে আমি রিলিজ হয়ে বাড়ি আসি অ্যাম্বুলেন্সে করে। 3 তারিখ থেকে ফিজিওথেরাপি, আমার ফিজিওথেরাপির নাম অর্ণব, ওকে কন্ট্যাক্ট করা হয়েছিল। তো ফিজিওথেরাপিস্ট আমার সকাল 10টায় আসেন। তো উনি মোটামুটি ঠিকঠাকই করেছেন। এমনি আমার কিছু ওনার ব্যাপারে বলার বিশেষ কিছু নেই, যথেষ্ট কোঅপারেশন করছেন। আর ফিজিওথেরাপিস্ট করে যখন চলে যান, আমি কিন্তু তারপরেও বহুবারই আমি করার চেষ্টা করি, যেগুলো আমি নিজের থেকে পারি। কিছু কিছু আছে যেটা ফিজিওথেরাপিস্টের হেল্প ছাড়া পারা যায় না, সেইটা তো করি না। বাকিগুলো কিন্তু আমি বেশ অনেকবারই করার চেষ্টা করি। এবং ওনার বিহেভিয়ার সত্যিই খুব ভালো। আর বেলভিউ সম্বন্ধেও কিছু বলার নেই, ওখানে সার্ভিসও ভীষণ ভীষণ ভালো।